কে আপনি? আগে তো কখনো এই গায়ে দেখিনি। এখানে এভাবে মন খারাপ করে বসে আছেন কেন? আগে আপনি আমাকে চিনবেন না। আমার নাম নরেশ। আমি পাশের গাঁয়ে থাকতাম। বাবা মা মারা যাওয়ার পর সামান্য কিছু জমি ছিল আমার, তা দিয়ে সংসার চলত। জমিদার মশাই সেই জমিটুকু আমার থেকে কেড়ে নিয়েছেন। এখন আমি কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। আপনার বাড়িতে একটা কাজ দিবেন আমায়? দুবেলা খেতে দিলেই চলবে, তার বদলে আমি সব কাজ করে দেব। তা হ্যাঁ রে মা, খাবার দাবার কি কিছু রান্না করেছিস? বড্ড খিদে পেয়েছে রে। না গো বাবা, এখনো রান্না হয়নি। একটু আগেই তো ঘুম থেকে উঠলাম। ভাবলাম হাত মুখ ধুয়ে তারপর রান্না করতে যাব। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুই তাড়াতাড়ি রান্না বসিয়ে দে মা, আমি বরং একটু জমি থেকে ঘুরে আসি। এত সকাল সকাল তুমি জমিতে যাবে কেন বাবা? রান্না হলে খেয়ে তারপর যাবে ক্ষণ। না রে মা, আমি একা মানুষ, আমার মোটামুটি ভালোই জমি জায়গা আছে, শুধু সেগুলো দেখার মানুষ নেই। এদিকে তোর জন্য পাত্র খুঁজতে হবে, তোরও তো বয়স হয়েছে, তোর বিষয়টা ভালোভাবে দিয়ে যেতে পারলেই আমার শান্তি। ওসব নিয়ে তুমি অত চিন্তা করো না বাবা। আল্লাহ তো আছেন, তিনি যা করেন ভালোর জন্যই করেন। তা অবশ্যই ঠিকই বলেছিস রে মা। আচ্ছা, তুই বরং রান্নাটা চাপিয়ে দে, আমি ফসলের জমি থেকে একটু ঘুরে আসি। লোকে বলা বলি করছিল এবছর আমার বেগুনের ফলনটা নাকি খুব ভালো হয়েছে। যাই, গিয়ে একটু দেখে আসি। আচ্ছা বাবা, তুমি জমিতে যাও, আমি রান্নাটা চাপিয়ে দিই। তাড়াতাড়ি ফিরো কিন্তু বাবা। ঠিক আছে রে মা, তুই চিন্তা করিস না। খুড়ো, ও খুড়ো। এই কে রে ডাকে আমায়? আমি গো খুড়ো, আমি মতিন। ও মতিন, বাবা তুই? বয়স হয়েছে তো বাবা, এখন আর আগের মতো চোখে দেখি না রে। তা কোথায় চললি রে তুই? এই তো ক্ষেত দেখতে এসেছিলাম, তোমায় দেখে একটু এগিয়ে আসলাম। ও আচ্ছা আচ্ছা। তা বাবা মতিন, এবছরে তোর ক্ষেতের কি অবস্থা? সব কিছু ঠিকঠাক আছে তো নাকি? হ্যাঁ গো খুড়ো, সব ঠিক আছে। বছরে যা ফসল হয় ওগুলি বিক্রি করে সংসারটা ভালোই চলে। তা খুড়ো, তোমার এত জমি, সেগুলি দেখাশোনা করার জন্য তো একটা লোক লাগবে নাকি? এদিকে তোমার বয়সও তো কম হলো না। আমি বলি কি, এবার তোমার মেয়ের বিয়েটা দিয়ে দাও গো খুড়ো। হ্যাঁ রে মতিন, তুই ঠিকই বলেছিস। আমি তো আজ আছি কাল নেই, ভাবছি মেয়েটার বিয়ে এবার দিয়েই দেব। হ্যাঁ গো খুড়ো, তাই করো। এদিকে অনেক বেলা হয়ে আসলো, আমি বরং বাড়ির দিকে যাই। ওদিকে গিন্নি খাবার বেড়ে বসে আছে। হ্যাঁ যা বাবা, আমিও বাড়ি যাব। মেয়েটা বাড়িতে একা আছে, সেই কখন রান্না করতে বলে এসেছিলাম, এতক্ষণে হয়তো রান্না করে বসে আছে।
তা হ্যাঁ রে মা, রান্না হয়েছে তো? হ্যাঁ বাবা, তুমি বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। হ্যাঁ, তাই বরং দে, তুইও খেয়ে নে না মা। অনেক দিন ধরে তোকে একখানা কথা বলবো ভাবছি রে। কি কথা বাবা? তোর বিয়ের কথা ভাবছিলাম রে মা। তোর বিয়ের জন্য যথেষ্ট বয়স হয়েছে। এদিকে আমার জমি জমা যা আছে সেগুলো দেখাশোনা করার জন্য তো একটা লোকের দরকার। বয়স তো অনেক হলো আমার। ঠিক এভাবেই হাঁটাচলা করতে ঢের কষ্ট হয় রে মা। চোখে দেখতে পাই না ঠিক মতো। তুমি যা ভালো মনে করো বাবা। ছোটবেলায় মা মারা যাবার পর তুমিই আমাকে মানুষ করেছো। তুমি যা সিদ্ধান্ত নিবে তাতেই আমি রাজি গো বাবা। হ্যাঁ রে মা, আমার একটা বুদ্ধিমান ছেলে খুঁজতে হবে তোর জন্য। আমার জমি জমাগুলো যেন ঠিকঠাক ভাবে দেখে রাখতে পারে। ভাবছি কিছুদিনের মধ্যেই তোর বিয়েটা দিয়ে দেব। ঠিক আছে বাবা, কিন্তু বিয়েতে তো খরচের একটা ব্যাপার আছে। সংসারে তো তেমন টাকা পয়সা নেই। ও নিয়ে তুই চিন্তা করিস না মা। এবছর বেগুনের ফলনটা বেশ জম্পেশ হয়েছে। ওটা বিক্রি করে বেশ কিছু অর্থ পাওয়া যাবে। তা দিয়ে তোর বিয়েটা ভালোভাবে হয়ে যাবে রে মা। তাহলে তো ভালোই হবে বাবা। আচ্ছা, অনেক বেলা হয়েছে, তুমি এখন একটু বিশ্রাম নাও। ওদিকে রাতে রান্না করার জন্য পাশের বাগান থেকে কিছু কাঠখড় কুড়িয়ে নিয়ে আসি আমি। ঠিক আছে রে মা। অনেকগুলো কাঠই তো কুড়ালাম। যাই, এবার বাড়ির দিকে যাই। কে আপনি? আগে তো কখনো এই গায়ে দেখিনি। এখানে এভাবে মন খারাপ করে বসে আছেন কেন? আগে আপনি আমাকে চিনবেন না। আমার নাম নরেশ। আমি পাশের গাঁয়ে থাকতাম। বাবা মা মারা যাওয়ার পর সামান্য কিছু জমি ছিল আমার, তা দিয়ে সংসার চলতো। জমিদার মশাই সেই জমিটুকু আমার থেকে কেড়ে নিয়েছেন। এখন আমি কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। আপনার বাড়িতে একটা কাজ দিবেন আমায়? দুবেলা খেতে দিলেই চলবে, তার বদলে আমি সব কাজ করে দেব। আচ্ছা, আপনি আমার সাথে চলেন। আমার বাবার সাথে কথা বলে দেখি আপনার জন্য কিছু ব্যবস্থা হয় নাকি। আচ্ছা চলুন। বাবা, ও বাবা। হ্যাঁ মা, বল। তা তোর সাথে এই ছেলেটা কে রে মা? একে তো আগে কখনো ওই গায়ে দেখেছি বলে মনে হয় না। ওর নাম নরেশ। ও পাশের গায়ে থাকতো। ওর বাবা মা সবাই মারা গেছে। সামান্য জমিতে চাষ করে সংসার চালাতো। সেটাও নাকি গায়ের জমিদার মশাই দখল করে নিয়েছে। রাস্তার পাশে গাছের নিচে মন খারাপ করে বসেছিল। আমি তোমার কাছে নিয়ে আসলাম। ও আচ্ছা, ভালোই করেছিস রে মা। আমার জমি জায়গা দেখাশোনা করার জন্য একজন লোকের দরকার ছিল। বয়স হয়েছে আমার। কর্তামশাই, দয়া করে আমাকে একটা কাজ দিন। বড্ড আশা নিয়ে আপনার কাছে এসেছি, আমাকে খালি হাতে ফেরাবেন না দয়া করে। তা হ্যাঁ বাবা, আজ থেকে তুমি আমার সকল জমি দেখাশোনা করবে। পারবে তো বাবা? হ্যাঁ কর্তামশাই, আপনি যে কাজ বলবেন আমি সেই কাজ করতে রাজি আছি। শুধু দুবেলা দুমুঠো খেতে দিলেই আমার চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে থেকেই বরং কাজটা শুরু করে দাও। ঠিক আছে কর্তামশাই।
ছেলেটা তো ভালোই কাজ করছে, একটুও লোভ নেই মনে। ছেলেটাকে রাখার পর থেকে জমিতে আগের তুলনায় ভালোই চাষ হচ্ছে। এদিকে ছেলেটা অনেক বুদ্ধিমান ও বিচক্ষণ। এই ছেলেটার সঙ্গেই মেয়ের বিয়েটা দিতে হবে। আমার মেয়ের যত্ন ঠিকভাবেই নিতে পারবে এবং আমার জায়গাও ঠিকভাবে দেখাশোনা করতে পারবে। আমি আজকেই মেয়ের সাথে এ বিষয়ে কথা বলবো। বাবা, ও বাবা, সেই কখন থেকে ডাকছি, শুনছো না যে? রান্না হয়ে গেছে, আমি খাবার বাড়ছি, চলো খাবে চলো। হ্যাঁ রে মা, তুই নরেশকে ডাক দিয়ে খাবার বাড়, আমি হাত মুখ ধুয়ে আসছি। ঠিক আছে বাবা। তা হ্যাঁ রে মা, অনেক দিন ধরেই তোকে একটা কথা বলবো ভাবছি। কি কথা গো বাবা, বলো। বলছি যে মা, আমি ভাবছি নরেশের সঙ্গেই তোর বিয়েটা দেব। তুই কি রাজি আছিস মা? না গো বাবা, তুমি যা সিদ্ধান্ত নিবে তাতেই আমি রাজি আছি। তো হ্যাঁ গো বাবা নরেশ, এ বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো? রাস্তা থেকে তুলে নিয়ে এসে আমাকে কাজে রেখে দুবেলা খেতে দিচ্ছেন কর্তামশাই। আপনার কথা অমান্য করার সাহস আমার নেই। আপনি যাই বলবেন তাতেই আমি রাজি।